দিন যত যাচ্ছে ততই ভালো করছে এই TWS সিরিজটি। কথা বলছি Realme Buds Air 6 এর কথা। আর TWS জগতে Realme পরিবারের আরো দুটো বাজেট অপশন T310 এবং T110 কে নিয়েও আজকে আলোচনা থাকবে। Realme তরফ থেকে ভিন্ন বাজেটে 3টা বেস্ট TWS আপনার জন্য। আসসালামু আলাইকুম। তো ব্যক্তিগতভাবে আমি এই Realme Buds Air সিরিজের একজন ফ্যান। কারণ হচ্ছে তাদের এক্সট্রা অর্ডিনারি ANC এক্সপেরিয়েন্স। যদিও Realme এর অডিও টিউনিং আমার খুব একটা পছন্দ হইতো না, তবে এইবার গল্পটা একটু ভিন্ন। এবার Buds Air 6 এর ANC আরো স্ট্রং হইছে এবং সাউন্ড কোয়ালিটি অনেক উন্নতি করেছে। এর বাডস এর ভেতর 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যা এটাকে হাই রেজ ওয়্যারলেস সার্টিফিকেশন দিয়েছে এবং সাপোর্ট করে এটা LHDC 5.0 অডিও কোডেক, যা আপনাকে একটা হাই কোয়ালিটি অডিও লিসেনিং এক্সপেরিয়েন্স দিবে। আমার ব্যবহারেও এটার অডিও কোয়ালিটি চমৎকার লেগেছে। এটা ফুল ভলিউমে সাউন্ডের ডিস্টরশন হয় না, মিউজিকের ডিটেলস অক্ষুণ্ণ থাকে, পাঞ্চি বেসও দিতে পারে। সাউন্ড স্টেজটা একটা মিডিয়াম সাইজ রুমের মতো, ফলে একটা সারাউন্ডিং সাউন্ড এক্সপেরিয়েন্স কিন্তু এটা দিতে পারছে। এবং বিশেষভাবে বলতে হয় যে সাউন্ডের ইকুয়ালাইজেশন, যেটা রিয়েলমি এবার আগের তুলনায় বেটার করেছে। তবে এই বাডস এয়ার 6 এর মূল হাতিয়ার হচ্ছে এএনসি, বরাবরের মতোই। এবার তারা এনসির মাত্রাটাকে 50 ডেসিবেলে নিয়ে গেছে অ্যান্ড ইট ওয়ার্কড ফ্ললেসলি। বাতাসের নয়েজ এটা একেবারে ম্যাজিকের মতো গায়েব করে ফেলতে পারে, আর মাথায় বিন্দুমাত্র কোনো প্যারা দেয় নাই। ইএনসি টেস্টিংও এটা খুব ভালো করেছে। এই বাডস গুলোতে মিলিয়ে মোট 6টা মাইক আছে, যারা আসলে ইএনসির কাজটাকে করে, এবং আমার এক্সপেরিয়েন্সে ব্যাকগ্রাউন্ড নয়েজ এটা পারফেক্টলি কাটতে পেরেছে। যদিও কথাটাকে একটু জোরে বলা লাগে, তাহলে দেখা গেছে অপর প্রান্তের ব্যক্তি একটু কমফোর্টেবলি শুনতে পারে। লুকের দিক থেকে এটার বাহ্যিক চেহারায় তেমন কোনো জাঁকজমক নাই। বাডস এয়ার সিরিজের টিপিক্যাল কেসের শেপ দেখতে পাচ্ছি আমরা এটাতেও। এটার নিচে টাইপ সি পোর্ট আছে চার্জ করার জন্য, সাথে একটা রিসেট বাটন আছে, সামনে একটা এলইডি ইন্ডিকেটর আছে এবং রিয়েলমি ব্র্যান্ডিং লোগো। ভালো লেগেছে এটার কালার কম্বিনেশন, সিলভারের সাথে ব্রাইট অরেঞ্জ। এই কম্বিনেশনটা এত সুন্দর লাগবে আমি আসলে ভাবিনি আগে। সাথে বাডসের ডিজাইনটাও কিন্তু সুন্দর, কানে পড়তেও বেশ আরাম লাগে, ভালো ফিট হয়েছে আমার কানে। যদিও একটু জোরে দৌড়ালে কিন্তু কান থেকে ইজিলি খুলে পড়ে যাবে। এতে IP55 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন আছে, একই সাথে ইন ইয়ার ডিটেকশনও আছে এবং এটা খুবই কুইক রেসপন্স করে। গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট আছে সিমলেস কানেকশন এক্সপেরিয়েন্সের জন্য, এবং এই পুরো প্যাকেজটা রিয়েলমি ক্লেম করছে এটা 40 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দিবে। অথেন্টিক রিয়েলমি বাডস এয়ার 6 টিডব্লিউএসটি পাওয়া যাবে টোট বিডিতে মাত্র 4,390 টাকাতে। বাজেট হিসেবে এই রিয়েলমি বাডস এয়ার 6 এর শক্তিশালী এএনসি, ভালো ইএনসি, চমৎকার সাউন্ড কোয়ালিটি, ভালো ব্যাটারি ব্যাকআপ, চমৎকার সফটওয়্যার সাপোর্ট, এই সবকিছু মিলালে এই জিনিসটা কিন্তু খুব সহজে আপনার চয়েস লিস্টে এটা জায়গা করে নেওয়ার অধিকার রাখে। কিন্তু আপনার বাজেট আরো শর্ট হয়ে থাকলে আরেকটু অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে কিন্তু এটা আছে, Realme Buds T310। এটার স্পেক এবং ফিচার অনেকটাই বাডস এয়ার 6 এর মতোই। যেমন এটা তো আমরা পাচ্ছি 46 ডেসিবেলের হাইব্রিড এএনসি, 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, IP55 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন, 40 ঘন্টা প্লেব্যাক টাইম ইত্যাদি। বাট কম্পেয়ার টু বাডস এয়ার 6, এই T310 এর কেস কিন্তু আরো কম্প্যাক্ট এবং দেখতে একটু ভিন্ন আকৃতির, এবং বাডস গুলো বেশ কম্প্যাক্ট, পড়তেও আরামদায়ক। কিন্তু আফসোসের বিষয় এটার এএনসি তে অ্যাডাপটিভ এএনসি ফাংশনটা নাই। ফলে এটা আমার বিভিন্ন সিনারিওতে ম্যানুয়ালি অ্যাপের ভেতর গিয়ে এএনসি লেভেলটাকে সেট করা লাগতেছিল, যেটা মোটেও আসলে প্লিজিং এক্সপিরিয়েন্স না। যদিও এএনসির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল বলা যায়, বাডস এয়ার 6 লেভেলের মোটেও না, কিন্তু কাজ চলার মতো আর কি। এই টিডব্লিউএসটি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, তবে ফুল ভলিউমে ডিস্টরশন হয় সাউন্ড। আমার মতে 80% পর্যন্ত ভলিউমটা এটার জন্য সুইটেবল ছিল। ভালো লেগেছে যে এতে স্পেশাল অডিও সাপোর্ট আছে এবং ডুয়াল ডিভাইস কানেকশন ফিচারটাও আছে। কিন্তু ইন ইয়ার ডিটেকশন সাপোর্ট এটাতে নাই। কনসিডারিং দ্য প্রাইস, থাকা উচিত ছিল, এবং এটার প্রাইস হচ্ছে 3,290 টাকা। কিন্তু এদের মাঝে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এইটাকে, Realme Buds T110। মাত্র 2,190 টাকায় রিয়েলমির এই বাডসটা সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে অবস্থান করছে। তাই স্বাভাবিকভাবেই এটাতে প্রিমিয়াম ফিচারের ঘাটতি আছে, যেমন এএনসি নাই, প্রিমিয়াম অডিও কোডেক সাপোর্ট নাই ইত্যাদি। কিন্তু লুকের দিক থেকে এটা বেশ সুন্দর একটা টিডব্লিউএস। ইনফ্যাক্ট T310 এর থেকেও আমার কাছে এটাকে বেশি ভালো লাগছে দেখতে। এর কেসের ডিজাইন, ডুয়াল টোন কালার কম্বিনেশন বাডস এয়ার 6 থেকে ইন্সপায়ার্ড। এতে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং এটার ভলিউম পারফরমেন্সটা বাকিদের তুলনায় একটু পিছিয়ে থাকবে। যেখানে বাকি টিডব্লিউএস গুলোতে প্রায় 80% ভলিউম পর্যন্ত গেলেই মনে হচ্ছিল যে না, আমি আমার লিমিটে চলে আসছি, সেখানে এটাতে একটা কমফোর্টেবল লিসেনিং এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য লিটারালি 90% ভলিউমে যাওয়া লাগতেছে। যদিও ভালো যে 100% ভলিউমে এটাতে সাউন্ডের ডিস্টরশন নাই, কিন্তু অ্যাপসের ভেতরে কিন্তু এটার ম্যাক্স
যে ভলিউমটা এটাকে আরেকটু বুস্ট করার অপশন রাখছে এবং সেটা এনেবল করলে কিন্তু সাউন্ড বুস্ট হয় ঠিকই, কিন্তু 100% ভলিউমের সাউন্ড কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়। বাই ডিফল্ট এই টিডব্লিউএস টা চমৎকার বেজের রেসপন্স প্রোভাইড করে, যদিও মাত্র 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, বাট ভালো কাজ করতেছে। কিন্তু এটার অ্যাপসের ভেতরে গেলে আপনারা বেজ বুস্টের একটা অপশন পাবেন, যেটা এনেবল করলে বেজ বুস্ট হয় ঠিকই, কিন্তু ট্রেবল সাউন্ড গুলোকে কিছুটা নষ্ট করে ফেলে। সুতরাং বক্স থেকে এই টিডব্লিউএস টাকে বের করে আপনার কোনো ফাংশন অ্যাডজাস্ট করার দরকার হবে না। আর হ্যাঁ, এই T110 কিন্তু Realme 38 ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম ক্লেম করছে। সো Realme ফ্যান্সরা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে যেকোনো একটি TWS পছন্দ করে নিতে পারেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের TWS গুলোর মধ্যে কোনটাকে আপনার বেশি পছন্দ হয়েছে। এদেরকে নিশ্চিন্তে টোটবিডি থেকে অর্ডার করে ফেলতে পারেন। থ্যাঙ্কস টু টোটবিডি ফর মেকিং দিস ভিডিও পসিবল। ডেসক্রিপশন বক্সে টোটবিডির ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করার জন্য। গো চেক দেম আউট।